হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা এল টাইপ স্টেয়ার ড্র করতে পারবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে স্ট্রেট স্টেয়ার কিভাবে ড্র করতে পারবে তোমরা, তো সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভস বলে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস অপশানে ক্লিক করব এবং নিচে দেখবে যে স্টেয়ার অপশান আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের প্রথমে স্ট্রেট স্টেয়ার এবং তারপর এল টাইপ স্টেয়ার, নিচে আরও দুটো অপশান আছে। তো আমি আজকে দেখাবো এল টাইপ স্টেয়ার কীভাবে তোমরা ড্র করবে। তো এল টাইপ স্টেয়ারে ক্লিক করার পর আমরা ওয়ার্ক স্পেস এখানে চলে আসব। তোমরা চাইলে টি ক্লিক করতে পারো ফর টপ ভিউ, তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে। যে কোনো একটা পোর্শনে আমি মাউসটা ক্লিক করছি এবং এইভাবে আমরা লেন্থটা দিয়ে দেব। এইভাবে লেন্থ দেওয়ার পর ক্লিক ছাড়ার পর আমরা সেকেন্ড স্টেপে ল্যান্ডিংয়ের উপরে যে স্টেপটা থাকবে তার লেন্থ দেব। তো এটা হচ্ছে লেন্থ 2, এখানে ক্লিক করলাম এবং এরপর এটার হাইট দিতে হবে। হাইট দেওয়ার সময় তোমরা অল্ট অ্যান্ড মাউস বাটন চেপে এটাকে রোটেট করে নিতে পারো এইভাবে, তাহলে হাইট দিতে সুবিধা হবে। এইভাবে তোমরা হাইট দিতে পারো অ্যান্ড ক্লিক করে দেবো, তাহলে দেখবে যে হাইট আমাদের স্টেয়ারটা এরকম দেখতে লাগছে। অল্ট মিডল মাউস বাটন চেপে এটাকে রোটেট করব, তাহলে ড্রয়িংটা এরকম দেখতে লাগবে। যদি মনে করো যে গ্রিড অফ করবে, তাহলে কিবোর্ড থেকে প্রেস করতে পারো জি, দেন গ্রিড অফ হয়ে যাবে। তো এই যে স্টেয়ারটা তৈরি হলো, এটারই আমরা সেটিংস করব। তো কিভাবে করব? ডান দিকে চলে যাবে, দেখবে যে এখানে একটা প্যারামিটার অপশান চলে এসছে এবং এখানে বিভিন্ন অপশান এডিট করার জন্য আমাদের আছে। তো এখান থেকে আমরা চাইলে ক্লোজড বক্স এবং ওপেন টাইপ রাখতে পারি। তো যখনই আমরা ক্লোজডে ক্লিক করব, দেখো আমাদের স্টেয়ারটা এরকম হয়ে যাবে। যখনই বক্স ক্লিক করব, একদম নিচ পর্যন্ত মেটেরিয়াল অ্যাড হয়ে যাবে। কোনো কোনো সময় আমাদের এই বক্স টাইপ স্টেয়ার দরকার হয়, তো সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। এখন আমি জেট সেটিংসটা দেখাবো, ওপেন রেখেই দেখাবো, কারণ ওপেনেই সবচেয়ে বেশি সেটিংস এনেবেল থাকে। প্রত্যেকটা সেটিংস ওপেন অপশানে আমরা সিলেক্ট রাখলে প্রত্যেকটা সেটিংস আমার দেখাতে সুবিধা হবে, তার জন্য আমি ওপেন রাখছি। নিচে দেখো স্ট্রিঙ্গার্স বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করলে এই স্টেয়ারের দুই দিকে একটা সাপোর্ট তৈরি হয়ে যাবে। এবং নিচে দেখো ক্যারিজ বলে যে অপশানটা আছে, এটাকে যদি আউট করে দিই, তাহলে মাঝখানে যে সাপোর্ট ছিল সেটা কিন্তু আউট হয়ে যাবে। তো এখান থেকে আমি স্ট্রিঙ্গার্সটা আউট করে দিলাম। এখানে দেখো হ্যান্ডেল অপশান আছে, তো এটাকে লেফট রাইট দুটো হ্যান্ডেল তোমরা নিতে পারো। এবং তার নিচে দেখো রেল পাথ আছে, এই দুটো রেল পাথ যদি সিলেক্ট করো, এখান থেকে কোনো কাস্টমাইজ হ্যান্ডেল তোমরা ড্র করতে পারবে। তো আমি এটা রাখছি না। তারপর নিচে দেখো হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয়, যেটা লেআউট। তো লেআউট এখানে লেন্থ 1, লেন্থ 1টা যদি তোমরা এখান থেকে বাড়াও, দেখো লেন্থ 2 এর স্টেপ কিন্তু কমে যাচ্ছে, কারণ ওভারঅল হাইট আমাদের কিন্তু সেমই আছে। তো সেক্ষেত্রে যখন আমি এদিকে বাড়াচ্ছি হাইট বাড়ছে, তো ওদিকে তো অলরেডি একটা কমাতে হবে, তো তার জন্য এখানে একটা কমে যাচ্ছে। লেন্থ 2 যদি আমি বাড়াই, তাহলে ওইদিকে বাড়ছে এদিকে কমছে। দেখো তুমি যেটা বাড়াবে তার উল্টো দিকে যে লেন্থ সেটা কিন্তু কমবে। লেন্থ 1 বাড়ালে লেন্থ 2 কমবে, লেন্থ 2 বাড়ালে লেন্থ 1 কমবে। এখান থেকে উইথ তোমরা চাইলে জড়ো করতে পারো। এখান থেকে অ্যাঙ্গেল তোমরা চেঞ্জ করতে পারো, তবে তার আগে আমি লেন্থ 2 এর লেন্থটাকে একটু কমাচ্ছি। অ্যান্ড দেখো এখানে অ্যাঙ্গেল আছে। তো অ্যাঙ্গেল আমাদের যেটা আছে, যদি ম্যাক্সিমাম এরকম করে রাখি, তাহলে যে অ্যাঙ্গেলটা থাকবে, যদি নিচের দিকে টানি নেগেটিভ করি, তাহলে দেখো যে অ্যাঙ্গেলটা অপোজিট ডিরেকশানে কিন্তু আমাদের ঘুরে যাচ্ছে। তো এই রকমভাবে তোমরা চাইলে এর ডিরেকশান চেঞ্জ করতে পারো ল্যান্ডিংয়ের পর থেকে। এবং এখানে দেখো অফসেটটা তোমরা যদি 0 করো, তাহলে কিন্তু দেখো ল্যান্ডিংটা রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে যাবে। মানে ল্যান্ডিংয়ের এদিকে যতটা লেন্থ, এদিকেও ঠিক ততটা লেন্থ হয়ে যাবে। যদি এখানে বাড়িয়ে দিই, অফসেট 1 ফিট করে দিই, তাহলে দেখো এখান থেকে 1 ফিট বেড়ে যাবে। যদি 2 ফিট করে দিই, তাহলে কিন্তু এদিকে 2 ফিট বেড়ে যাবে। তো এইভাবে তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। এবং নিচে দেখবে যে রাইজ বলে একটা অপশন আছে, যেখান থেকে আমরা ওভারঅল স্টেয়ারের রাইজটাকে কন্ট্রোল করতে পারি। এখানে দেখো রাইজার কাউন্টে
পিন করা আছে, তো যেটাতে পিন করা থাকবে সেটা আমরা এডিট করতে পারবো না। তো সেটা এডিট করার জন্য আমাদের অন্য একটাতে পিন করতে হবে সবার প্রথমে। তো এটাতে আমি পিন করে দিলাম। এখন দেখো রাইজার কাউন্টে আমরা এডিট করতে পারছি। তো রাইজার কাউন্ট আমরা সাধারণত 20 রাখবো এবং 20 রাখার পর রাইজার কাউন্ট পিন করে দেবো এবং রাইজার হাইটটাকে আমরা চেঞ্জ করব। 6 ইঞ্চ রাইজার হাইট দেবো বা 0.5 ফিট এবং ওভারঅল যে হাইটটা দেখবে আমাদের অটোমেটিক্যালি 10 ফিট হয়ে যাচ্ছে। তো এটা একটা ডিফল্ট বিল্ডিং হাইট হয়েছে। তো আমরা 10 ফিটই রাখবো এবং নিচে দেখো যে থিকনেস বলে যে অপশানটা আছে সেটাতে আমরা যে স্টেপ আছে সেই স্টেপের থিকনেসটাকে বাড়াতে পারি এরকমভাবে, বাড়ানো কমানো যেতে পারে, ঠিক আছে। তো এখান থেকে ডেপথ বাড়াতে যায়, এখান থেকে ডেপথ চাইলে এরকমভাবে তোমরা বাড়িয়ে দিতে পারো। নেক্সট আমরা চলে যাই উপর দিকে, যে উপর দিকে দেখো এখানে ক্যারিজ বলে যে অপশানটা আছে সেই ক্যারিজ অপশানটা আমরা সেটিং করতে পারবো। তবে তার আগে আরেকটা কথা বলে রাখি যে এখানে আমাদের যে স্টেপ আছে সেই স্টেপ অপশানটা এনেবেল আছে শুধুমাত্র আমরা ওপেন করেছি বলে। যদি ক্লোজ করি দেখো এটা এডিট করতে পারছি না, বক্স করি তাহলে ওটা এডিট করতে পারছি না। এই অপশানটা, এখানের যে অপশান সেটা, এখানকার রেলিং অপশান, প্রত্যেকটা অপশান কিন্তু আমাদের এই ক্লোজড বক্স রাখলে বেশিরভাগ অপশানই কিন্তু এনেবেল থাকছে না। তো তার জন্যই আমি ওপেন করে রেখেছি এবং তোমরা উপরে গেলে দেখবে যে ক্যারিজ অপশানটা আমাদের এনেবেল আছে, কারণ এখানে ক্যারিজ অপশান সিলেক্ট আছে বলে। যদি এটাতে অফ করি এটাও কিন্তু অন থাকবে না। তো এটাতে আমি অন করে রাখলাম এবং দেখো এখান থেকে তোমরা চাইলে ডেপথ, নিচের দিকে ডেপথ বাড়বে এরকমভাবে এবং উইথ তোমরা চওড়া করতে পারবে। এটা দেখো এখানে চওড়া হয়ে যাচ্ছে। আমি একটু রোটেট করে দেখাই তাহলে ভালো বুঝবে। তো এরকম করলে দেখো এটাকে যত বাড়াবো সেটা কিন্তু চওড়া হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে একটা অপশান আছে, এই অপশানে যদি ক্লিক করো এরকম একটা বক্স ওপেন হবে যেখান থেকে তোমরা এই কাউন্টটাকে বাড়িয়ে এই যে ক্যারিজ অপশানটাকে, যে ক্যারিজ আছে সেগুলোকে বাড়াতে পারো, এখান থেকে কমাতে পারো এবং নিচে আরও বেশ কিছু অপশান আছে যেখান থেকে তোমরা এডিট করতে পারো। সব কিছু দেখা দেখলে অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য তোমরা ওটা প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবে কোনটার কী কাজ। এবং নিচে আরও একটা অপশান আছে দেখো রেলিং। তো রেলিংটা আমাদের এনেবেল নেই, কারণ কি এখান থেকে আমি রেলিং অফ করে রেখেছি। রেলিং যখনই এরকমভাবে অ্যাড করব তখন দেখবে যে এই অপশানটা চালু হয়ে গেছে এবং এটা আমি একটু রোটেট করে দেখাচ্ছি। দেখো এখানে যখনই চালু হয়েছে তখন হাইট বাড়াতে কমাতে পারছি, এখান থেকে অফসেট বাড়ানো কমানো যাবে এবং এখান থেকে দেখো ড্রয়িংটা আমি জুম করলে বুঝতে পারবে যে এখানে ট্রায়াঙ্গুলার শেপ আছে, যেটা সেগমেন্টের কারণে সেগমেন্ট যদি বাড়ায় এটা রাউন্ড হয়ে যাবে এবং এখান থেকে তোমরা রেডিয়াস বাড়াতে পারবে। তো রেডিয়াস বাড়াতে পারবো এইভাবে এবং এরপর আমরা নিচে চলে আসব। নিচে এসে দেখব যে দেখো এখানে আমি এসকেপ প্রেস করলাম তো সমস্ত অপশান আউট হয়ে গেছে। তো আমাকে আবার যেতে হবে এই মডিফাই অপশানটাতে। মডিফাই অপশানে গেলে আবার আগের মতো শো করবে প্রত্যেকটা অপশান। এবং নিচে তোমরা যদি দেখো এখানে স্ট্রিঙ্গার যে অপশানটা আছে সেটা কিন্তু ডিসেবল হয়ে আছে, কারণ আমি স্ট্রিঙ্গার অপশানটাকে সিলেক্ট করিনি। যখনই সিলেক্ট করব তখন দেখো যে পাশে দুটো সাপোর্ট হয়ে গেছে এবং এটাকেও আমরা এডিট করতে পারছি। তো এটা কিভাবে এডিট করব, এখানে দেখো ডেপথ নিচে বাড়াতে পারবো, চওড়া যেটা আছে উইথ সেটাকে আমরা বাড়াতে পারবো অ্যান্ড এখানে দেখো অফসেট আছে, তো অফসেটটাকেও আমরা বাড়ালে উপরের দিকে উঠে যাবে। তো এইভাবেই তোমরা প্রত্যেকটা অপশান ইউজ করতে পারো। এই যে অপশানটা আছে এটা দেখো যদি আমি অফ করে দিই তাহলে আমি রোটেট করে দেখাই, এখানকার যে আমাদের স্টেয়ার ফ্লোরে স্টে করার জন্য এখানটাতে একটা ট্রায়াঙ্গুলার শেপ ছিল যেটাতে ক্লিক করলে বুঝতে পারবে। তো এখানে যখনই ক্লিক করব এই শেপটা কিন্তু চলে আসবে। একদম কম হচ্ছে কিন্তু এখানে শেপটা, যেহেতু আমাদের অফসেট বাড়িয়েছি। তো দেখো এটা ইউজ করছি আমরা কিন্তু বুঝতে পারছি না, কারণ আমি এখানে অফসেট নিয়েছি বলে অফসেটটাকে একদম কম রাখছি, তারপর এটাতে ক্লিক করছি। তাহলে দেখবে যে আমাদের ফ্লোরে স্টে করার জন্য যে শেপটা ছিল সেটা আউট হয়ে যাচ্ছে এবং এটাতে ক্লিক করলে বক্সটাকে টিক করে দিলে তাহলে কিন্তু সেই স্টেপটা স্টে করার জন্য যে শেপটা সেটা কিন্তু আসছে। তো এই ছিল আমাদের ভিডিও। এই ভিডিওতে আমি
এতটুকুই দেখানোর ছিল। যদি কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্রেট স্টেয়ার কিভাবে ড্র করতে হয় সেটা আমি দেখিয়েছি, এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে তোমরা সেটা দেখতে পারো। ভিডিওটা লাইক করতে ভুলো না। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।